এই যে নেক্সাসের কথা বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ, অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত মিলে আসলে কখনো কখনো বাংলাদেশের বিরোধী যে ধরনের নেক্সাস গড়ে তুলেছে, সেই নেক্সাসকে ভাঙার শক্তি এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে। শুধু এই একটি বিবৃতি দিয়ে আসলে আমরা সেই শক্তি দেখাতে পারবো ভারতের সাথে? দেখেন, মানে এই নেক্সাস যেটার কথা বলা হচ্ছে, এটার যে আধিপত্য ছিল সেটা ভেঙে গেছে, গত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভেঙে গেছে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির দরকার নেই ভাঙার জন্য। পয়েন্টটা যেটা, যে তারা যে ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে পারে বা করে যাচ্ছে, গত 12 মাস ধরেই করে যাচ্ছে, সেগুলো যেন অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে ম্যানেজ করতে পারে। সেটা অনেক জায়গায় আমরা দেখেছি তারা হয়তো সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, আরও ভালোভাবে করা যেত। ইদার ওয়ে, আগামীতে যেটা আমাদের নজরে রাখতে হবে যে দেখেন, বিদেশি শক্তি, অনেক ধরনের বিদেশি শক্তি এখন শুধু একটা বিদেশি শক্তি নিয়ে কথা বলছি, অনেক ধরনের বিদেশি শক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্য দেশে বা স্পেশালি আমাদের দেশের মতো দেশগুলোতে অনেকভাবেই তারা ইন্টারভিন করতে চেষ্টা করে, এবং এই ইন্টারভেনশনের মাধ্যমে তারা আমাদের টেরিটোরিয়াল সভরেন্টি, ইকোনমিক সভরেন্টি, অনেক কিছুতেই হস্তক্ষেপ করতে চেষ্টা করে। তাদের এক ধরনের আলাদা নজর আছে, অনেক দেশের প্রতি আলাদা নজর আছে। যেই দেশেরই কোনো রিসোর্স আছে, এবং বাংলাদেশের বেশ কিছু রিসোর্সেস আছে, মানে বে অফ বেঙ্গল বলেন, জিওগ্রাফিক্যাল লোকেশন বলেন, মোটামুটি আমরা রিসোর্স আছে। মানে আমাদের হয়তো খনিজ পদার্থ রিসোর্স কম, আমাদের হয়তো রেয়ার আর্থ মিনারেলস রিসোর্স নেই, যেটা হয়তো রাখাইনে অনেক আছে, কিন্তু আবার পজিশনাল, মানে জিওগ্রাফিক্যাল পজিশনাল রিসোর্স আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা মনে করেন গত 15 বছর একটা দেশ, ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ ভারতকে আমাদের সভরেন্টি খর্ব করতে দিয়েছে, কিন্তু আরও 5টা দেশ নাই আমাদের সভরেন্টি খর্ব করতে চায় না, তা না, কিন্তু ইটস জাস্ট ভারত সুযোগটা বেশি পেয়েছে। অবশ্যই আমাদের চারিদিক দিয়ে ঘেরাও করে আছে, এবং ওই যে আওয়ামী লীগ অলমোস্ট ঐতিহাসিক মানে অ্যাটলিস্ট গত 60 বছর ধরে, মানে ফর দ্য লাস্ট 60 ইয়ার্স, 1960-এর দশক থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে বা তখনকার আওয়ামী লীগ নেতৃত্বের সাথে একটা শক্ত সম্পর্ক গঠিত হয়, এবং তারপর 71-এর স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা গোষ্ঠী, এগুলো রিলেটেড এই সম্পর্কগুলো এত গভীর পর্যায়ে চলে যায় যে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকেই হয়তো বাংলাদেশ কম ভারতকে বেশি কাছে থেকে দেখা শুরু করে। সেই সম্পর্কে আদৌ কোনো ভাটা পড়েছে বলে? সেই সম্পর্কে ভাটা পড়ে নাই, যেমন মনে করেন, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। এরকমও হয়েছে, কারণ সবসময় তো একই ধরনের জিনিস ছিল না। আমরাও ভারতে গেছি, দিল্লিতে গেছি বা অনেক জায়গায় গেছি। ওখানে যখন গেছি তখন কংগ্রেস, বিজেপি সব দলের নেতাদের সাথে আমাদের উঠা বসা হয়েছে। স্পেশালি কংগ্রেসের যখনই কোনো মুরব্বী নেতার সাথে কথা বলেছি, বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাটলিস্ট 5টা মুরব্বী নেতা তার বন্ধু। তো এই ধরনের সম্পর্ক তাদের ছিল, এবং এই ধরনের সম্পর্ক থাকবে। এই সম্পর্কের সাথে আর বাংলাদেশের রাজনীতির সম্পর্ক নাই, কারণ আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ রাজনীতিতে আর নাই। সেখানে তো একটা শক্তিশালী কূটনৈতিক চাল আমাদের চালবার প্রয়োজন ছিল। সেটা তো একটা দেশ। হ্যাঁ, সেটা আমরা কি পেরেছি কিনা? বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার এক ধরনের ইস্যু আছে, সেই বিচার কার্যকর করবার এক ধরনের ইস্যু আছে, কিন্তু যখনই আসলে ভারতের সাথে আওয়ামী লীগের ইস্যুতে কথা হচ্ছে, তারা কিন্তু কখনোই ফেরত দেওয়ার ইস্যুতে এক পাও এগিয়ে আসে পর্যন্ত। চিলির একটা এক্সাম্পল ছাড়া আজ পর্যন্ত কোনো দেশের স্বৈরশাসক যখন পালিয়েছে দেশে অভ্যুত্থানের পর, যেই দেশেই পালিয়েছে, সেটা ডেনমার্কে পালাক, নেদারল্যান্ডসে পালাক, ফ্রান্সে পালাক আর ইংল্যান্ডে পালাক, কোনো দেশ ফেরত দেয়নি।